দর্শক সি প্লাস টিভির লাইভে তোমার স্বাগতম জানাই। অনারল আছি আই মোহাম্মদ নিজামুদ্দিন টিপু। এই মুহূর্তে আছি চট্টগ্রাম নগরীর যে এমএআজি স্টেডিয়ামের সামনে। ওনারা জানান যে চট্টগ্রাম মধ্যে বিপিএল যে বেনু পর্ব, এবারে এই পর্ব নেওয়ার বিপিএল পর্ব নেওয়ার কারণে এই যে চট্টগ্রামের যারা সর্বস্তরের ক্রীড়াপ্রেমী আছে তার মধ্যে খুব জমি আছে। তার প্রতিবাদেই কিন্তু আজ চট্টগ্রাম নগরীর যে এমএআজি স্টেডিয়াম আছে এটাই কিন্তু যে চট্টগ্রাম নগরীর যে ক্রীড়াপ্রেমী মানুষ আছে তার প্রতিবাদ এবং বিক্ষোভ মানববন্ধনার এই মানববন্ধনত আজি প্রায় উপস্থিত আছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহজাহান। আর একটু ওনারা যে মানববন্ধন এই মানববন্ধনের মধ্যে উপস্থিত আছে যে ক্রীড়াপ্রেমী এবং বিভিন্ন সর্বস্তরের রাজনৈতিক ও বিভিন্ন সর্বস্তরের মানুষ যেই এই মুহূর্তে বক্তব্য প্রদান করেন যে আর একটু ওনারা সরাসরি যে বক্তব্য এই বক্তব্যটি লজিম তাদেরকে অবজ্ঞা করা। ঢাকা স্টেডিয়াম কখনো হয় না, আমি তা দেখেছি বিপিএল এ বিশেষ করে। আরেকটা বিষয় হচ্ছে যখন একটা টুর্নামেন্টটা শহরে হয় এখানে কিন্তু উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়, আমাদের খেলোয়াড় উৎসাহ পায়, তারা অনুপ্রেরণা পায়, তার থেকে তাদেরকে বঞ্চিত করা কিন্তু ঠিক হচ্ছে না। আমি আশা করবো, আর বেশি লম্বা দীর্ঘ কোনো বক্তব্য দিব না, আমরা আশা করবো যে বিসিবির শুভ বুদ্ধির উদ্বোধন হবে এবং তারা সহসায় চট্টগ্রামে খেলা দেবে ইনশাআল্লাহ। না হওয়া পর্যন্ত আমরা থেকে জানিয়ে যাবো। ধন্যবাদ চট্টগ্রামের সংগ্রামী মানুষরা তুমি এটা দিয়ে থাকবে নবদিল সামনে আসো লাগবে না এই সাইডে চলে বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ প্রিমিয়ার লিগ চট্টগ্রাম ভেন্যুতে যে একটা হটকারী সিদ্ধান্ত আজকে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড নিয়ে চট্টগ্রামবাসীকে যেভাবে অবজ্ঞা করেছে তার প্রতিবাদে আজকের এই তাৎক্ষণিক মানববন্ধন সমাবেশে উপস্থিত ইসরাফিল খসরু, এখানে উপস্থিত চট্টগ্রামের দীর্ঘ বছর ধরে যারা এই ক্রীড়াকে জিয়ে রেখেছেন, সম্মানিত শাহাবুদ্দিন শামীম ভাই এখানে আছেন, এখানে হাফিজ ভাই আছেন, এখানে আমিন ভাই আছেন, এখানে হাসান ভাই আছেন, এখানে জাহাঙ্গীর ভাই আছেন। কাজে এখানে অনেক নেতৃবৃন্দ যারা ক্রীড়ার সাথে দীর্ঘদিন ধরে যুক্ত। আজকে আলম ভাই আছে, ও আচ্ছা আলম ভাই দিকে আসেন। আজকে এখানে আলম ভাই হচ্ছে আসলে বিভাগীয় যে সাগরিকা মাঠ আছে দীর্ঘদিন ধরে সেখানে খেলা চালিয়েছেন। তো যাই হোক, এখানে আমি যেটা বলতে চাই, যে স্টেডিয়ামের সামনে আজকে আমরা মানববন্ধন করছি, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের আমি বলবো 2005 সালে বাংলাদেশের বিরুদ্ধে যে জিম্বাবুয়ের টেস্ট বিজয়, প্রথম টেস্ট বিজয় এই চট্টগ্রামের এমএআজি স্টেডিয়াম থেকে বাংলাদেশ সেটা স্বাদ নিয়েছে। এটা ইতিহাসের পাতায় লিখে আছে। আমি তৎকালীন ওই টিমের স্পোর্টস মেডিসিন কনসালটেন্ট হিসেবে দায়িত্বে ছিলাম। হাবিবুল বাশার তখন ক্যাপ্টেন ছিলেন, সুমন। কাজে এই স্মৃতিটা ঝলঝল করছে এখনো সেই 2005 সালের, যদিও সেটা 20 সাল আগের কথা। এরপরে আমরা দেখেছি যে সাগরিকা স্টেডিয়াম, যে স্টেডিয়ামটি জনাব আরাফাত রহমান কোকো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়ার দ্বিতীয় সন্তান, উনি সেটা মুক্তিযুদ্ধে 71-এর মুক্তিযুদ্ধে শহীদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের নামে সেই রুহুল আমিন স্টেডিয়ামটা উনি সেদিন করেছিলেন এবং সেখানে আন্তর্জাতিক অঙ্গনের সমস্ত টুর্নামেন্টগুলো চট্টগ্রামে হয়েছে
এবং চট্টগ্রাম এমন একটি লাকি গ্রাউন্ড, সেখানে ঢাকাতে জিততে না পারলেও চট্টগ্রাম কিন্তু জিতে সেটা প্রমাণ করে দেখিয়েছে যে চট্টগ্রাম সবকিছুই পারে। এবং চট্টগ্রাম থেকে অতীতে যদি আপনারা দেখেন, যত খেলোয়াড় তৈরি হয়েছে বাংলাদেশ দলের বেশ কয়েকজন ক্যাপ্টেন এই চট্টগ্রামের এই খেলোয়াড়, এবং এই চট্টগ্রামের মাঠ থেকে তারা তৈরি হয়েছে। যার কারণে আমি মেয়র হওয়ার পর বলেছি 41টি ওয়ার্ডে 41টি খেলার মাঠ আমি করে দেব, এবং ইতিমধ্যে 11টি খেলার মাঠ প্রায় শেষের দিকে, আরো খেলার মাঠের কাজ চলছে। আমি আপনাদেরকে বলতে চাই, যেভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই মাঠটি দখল করতে চেয়েছিল, আমরা তাদেরকে সেই দখলদারিত্ব থেকে আমরা বলে দিয়েছিলাম, এই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে কোন ধরনের বাফুফের শুধু ফুটবল এখানে হবে না, এখানে সব খেলায় হবে। সিজিকেএস এর যে ইভেন্টগুলো আছে, প্রায় 35টা না, প্রায় 51-57টা ইভেন্ট এই স্টেডিয়ামে হয়, এবং এখানে সবকিছুই হবে, এটা আমরা বলেছিলাম। এবং আমাদের এই চট্টগ্রামবাসীর দাবির প্রেক্ষিতে সেদিন বাফুফে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে তারা সিদ্ধান্ত নিয়েছিল, এবং এখন পর্যন্ত সেই সিদ্ধান্ত অটল আছে। তো আজকে আমরা বলতে চাই যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল আপনারা বলেছেন 5 তারিখ থেকে খেলা হবে। আমি সাথে সাথে যখন শুনেছি এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমি বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ডাইরেক্টর মঞ্জু সাহেবের সাথে কথা বলেছি, আমি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাহেবের সাথে কথা বলছি। তারা শুধু ওইটুকুই দেখাচ্ছে যে 3 দিন শোকের কারণে তারা খেলা হয়নি, যার কারণে এটা কোনো কজ না। আমরা বলতে চাই যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা চট্টগ্রামে হতে হবে, চট্টগ্রামের এটা দাবি। চট্টগ্রামের ক্রীড়ামোদী দর্শক এবং চট্টগ্রামের যারা খেলাকে এতদিন লালন করছে, সবার এটা দাবি। ইনশাল্লাহ এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত চট্টগ্রামবাসী কখনো এই আন্দোলন থেকে পিছপা হবে না। আমরা ইনশাল্লাহ আছি, থাকবো, এবং এই দাবির পথে ইনশাল্লাহ আমাদের চট্টগ্রামবাসীর সবার একাত্মতা আছে। আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং বিপিএল এর যারা দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে আবারও বলছি যে মিনিমাম কিছু খেলা চট্টগ্রামবাসীর জন্য আপনারা দিন, অন্যথায় আরো বৃহত্তর কর্মসূচি এখান থেকে শুরু হবে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে অনুষ্ঠানটিতে থাকার জন্য। আমি সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।